সবাইকে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা। জয় ভোলেনাথ, ওম নমঃ শিবায় বলে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো এটা মূলত জঙ্গলেশ্বরের বাবার মন্দির এখানে। তো দুপুরবেলা জাস্ট আমি এখানে এসেছিলাম শিবরাত্রির দিনে। এখানেও শিবরাত্রি খুবই ধুমধাম করে পালন করা হয়। তো দেখুন বাইরের যে সাজাবাটটা খুবই সুন্দর এরা করেছে, ফুল দিয়ে সাজিয়েছে মন্দিরের বাইরের চত্বরটা, এবং পুরোপুরি যে টুনি লাইটগুলো হয় সেগুলি দিয়েও এরা পুরোপুরি সব ঢেকে দিয়েছে। তো রাতের বেলা আসলে অবশ্যই এর সৌন্দর্য আরও ভালো দেখা যেত। তো যেহেতু এটা দিনের বেলা লাইটগুলো জ্বলছে না, তো সেগুলো ভালো অত দেখা যাচ্ছে না। তো যাই হোক, ওভারঅল খুবই সুন্দর এরা যে সাজানো গোছানো হয়েছে। এই জঙ্গলেশ্বর মন্দিরটা মূলত এটা এয়ারপোর্ট চত্বরের মধ্যেই আছে। বাইরের মানুষের কাছে এটা অত বেশি পরিচিত নেই। তো এখানে একটা দেখুন যে অগ্নিকুণ্ড, হবনকুণ্ড বলে, সেটা আছে এখানে। অনেক শিবরাত্রির দিন এখানে খুবই যাগযজ্ঞ অনুষ্ঠান হয়। তো এই যে প্রথমে আমরা মন্দিরের মেন গেট দিয়ে ঢুকলাম, নন্দী মহারাজের দর্শন পেলাম। এখানে অনেক যে ছোটো বড়ো সব দেবী দেবতার মূর্তি আছে। তো যেহেতু শিব মন্দির, শিব বাবার আগেই যেহেতু নন্দী মহারাজ থাকে, তো নন্দী মহারাজের দর্শনটা আমরা প্রথমেই করলাম। দেখতেই পাচ্ছেন যে নন্দী মহারাজ অনেকে আছে। মূলত আশেপাশের লোকেরাই এই মন্দিরটার খবর জানে। তো তারা দিনের বেলা দুপুরবেলায় চলে এসেছিলো সব জল ঢালতে। রাতের বেলা এখানে মহা ধুমধামে শিবরাত্রি অনুষ্ঠিত অবশ্যই হতো। তো দেখুন এই হচ্ছে মেন জঙ্গলেশ্বর বাবার মন্দিরের যে মেন শিবলিঙ্গ। তো মেন হচ্ছে গর্ভগৃহ এটাই। এখানেই মহাদেবের যে লিঙ্গটা প্রতিষ্ঠিত আছে। তো দেখুন ভিতরে কত সুন্দর ফুল দিয়ে এরা সাজিয়েছে মন্দির কর্তৃপক্ষ, এয়ারপোর্ট অথরিটির আন্ডার থেকে। তো দেখুন অনেকেই এখানে ভক্ত জল ঢালছে। দেখুন কত বড় শিবলিঙ্গটা, দেখলে মনে হয় চোখটা জুড়িয়ে যায়, এখানে কিছুক্ষণ থাকতে ইচ্ছা করবে। এই মন্দির চত্বরটা খুবই শান্তিপূর্ণ, এর পরিবেশটা খুবই ভালো। আপনারা যদি কখনো আসেন তো একবার দর্শন করে যাবেন। এমনি দিনও খোলা থাকে, সব দিন আবার খোলা থাকে না। তো পাশে একটা ওনার শিবলিঙ্গ মন্দিরের পাশে রক্ষাকালী মায়ের একটা ছোট মন্দির আছে। সেখানে এই যে রক্ষাকালী মা এই যে মূর্তি প্রতিষ্ঠা করা আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মূর্তিটা। তো বিভিন্ন সব রকমের দেবী দেবতার এখানে অধিষ্ঠান আছে। আর দেখুন সাজগোজটা আমি আরেকবার বাইরে থেকে দেখাচ্ছি। এরা খুবই ভালোভাবে সাজিয়েছে মন্দিরের চত্বরটা, ভিতরের অংশ বাইরের অংশ। আসলে খুব একটা ভালো লাগবে। তো আমি গিয়েছিলাম, তো জাস্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর জন্য ভিডিওর শ্যুটটা আমি করেছিলাম। আপনারা অবশ্যই দেখুন।